আজকে মুসলমান সমাজে আমাদের ভিতরে নানান ধরনের অন্যায় অত্যাচার অবিচার সুদ ঘুষ জেরা ব্যভিচারী অন্যায় অত্যাচার কেড়ে নেওয়া মেরে নেওয়া পরের জমি আত্মসাৎ করা এই সমস্ত কাজগুলো ঢুকে গিয়েছে। সেই জন্য মুসলমানদের উপরে নানান ধরনের অত্যাচার জুলুম নেমে আসছে। সেবারে মেদিনীপুরে এক জায়গায় জলসায় গিয়েছিলাম। এক ব্যক্তি বলছে, হুজুর আমার বড় ভাই আমার মার কাছ থেকে কিছু জায়গা জমি লিখে নিয়েছে। ছোট ভাই বড় ভাইয়ের উপরে নালিশ করছে যে আমার মাকে বুঝিয়ে বাজিয়ে জায়গা জমি লিখে নিয়েছে। আল্লাহর রাসূল পাক জবানে ঘোষণা করলেন, মান আকাদা সিবরাম মিনাল আরদি যুলমা ফাইন্নাহু ইয়াতাওয়াক্কাহু ইয়াওমাল কিয়ামাতি সাবঈ আরদিন। কেউ যদি কারোর এক বিঘত জায়গা কেড়ে নেয়, কিয়ামতের ময়দানে তার গলায় 7 তবক জমিন আসমান লটকানো হবে। আর কেউ যদি কারোর এক কাটা কেড়ে নেয়, এক বিঘে কেড়ে নেয়, কত তবক জমিন আসমান গলায় লটকানো হবে। ওর কম্পিউটারও ফেল হয়ে যাবে না, যাবে না। আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন, আল্লাহর ভয় অন্তরে আনেন। সামনে রমজান মাস আসছে, সকলে নিয়ত করে এই রমজানে 30টা রোজা যেন রাখতে পারি। বাবা আমাদের ছেড়ে আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন অন্ধকার কবরে নীরব নগরের বাসিন্দা হয়ে গিয়েছে। তারা আমাদের মুখের পানে তাকিয়ে রয়েছে, খাওয়ার আশায় নয়, টাকা পয়সা নেওয়ার আশায় নয়, আমাদের মুখের পানে তাকিয়ে রয়েছে কেবলমাত্র একটু দোয়ার আশায়। আমাদের বিশ্বাস আমরা তাদের জন্য যদি আল্লাহ পাকের দরবারে দোয়া করি, আল্লাহ পাক চাইলে আমাদের দোয়ার খাতিরে আমাদের আত্মীয় স্বজন মা বাপ দাদা দাদি নানা নানি কবরের আযাবকে আল্লাহ পাক মাফ করে দিয়ে তাদের কবরটাতে আল্লাহ পাকের রহমতের দয়ার জান্নাতুল ফেরদাউস নসিব করে দিতে পারেন। জোরে বলুন সুবহান। একবার তাকবীর দেন তো, নারে তাকবীর। গলা সাউন্ড নেই কেন? একটু তাকবীর দেন না, নারে তাকবীর। যারা রমজান মাস পেল অথচ রমজান মাসের রোজা রাখলো না, আমি বলে যাই তারা যেন ধ্বংস হয়ে যাক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। যারা মা বাপকে পেল অথচ মা বাবার মনে ব্যথা দিল, তারা যেন ধ্বংস হয়ে যাক। বলুন আল্লাহুম্মা আমিন। আমার কথা শুনে রাগ হবে? এই কথাটি আল্লাহর রাসূল 1500 বছর আগে বলেছিলেন। যারা রমজান মাস পেল অথচ রমজান মাসে নিজেদের গুনাহকে মাফ করতে পারলো না, তারা যেন ধ্বংস হয়ে যায়।